হ্যালো এভরিওয়ান, ডিজে ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আমরা সবাই পুরী এসেছি, তো সেইখানে এটা তোমাদেরকে জানানো হয়নি, তো একটু ব্যস্ত ছিলাম সেই জন্য জানাতে পারিনি। তো আজকে আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের একটা ছোট্ট ব্লগ করব, একদম মিনি ব্লগ হবে। তো সেইখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো, এখন কি পরিস্থিতি আছে সব কিছু দেখাবো। আর জগন্নাথ মন্দিরের কিছু কিছু হিস্ট্রিক্যাল জিনিস আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব ওইখানে গিয়ে। তো এখন কিছু বলছি না, চলো দেখা হচ্ছে একবারে মন্দিরে গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। তো এইটা হলো তোমাদের মেন গেট। তো এর আগের যে গেটটা দেখেছো সেইটা হচ্ছে তোমাদের ওটা দক্ষিণ গেট না কি একটা গেট বলে, ওটা হচ্ছে ওই গেট। তো এইখানে মন্দিরের 4খানা গেট রয়েছে। দেখো একবার তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, প্রচুর বড় এরিয়া। এই দিকটাতে যতটা দেখছো ওই পাশটাতেও ঠিক ততটাই রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে প্রচুর, এখানে লোকজন রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, তুলনামূলক কম রয়েছে, একদম 10% ভিড় রয়েছে। দেখো তোমরা মন্দিরটা খুব সুন্দর লাগছে, রাত হয়ে গেছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, দেখো এটা দক্ষিণ গেট সম্ভবত, আমি সঠিক জানি না। তো এখন যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো, 4টে গেটই খোলা রয়েছে মন্দিরের। তো বেশি ভিড় নেই, একদম আরামসে তোমরা ঢুকতে পারবে। তো দেখো দেখো এই জগন্নাথ মন্দিরের এই ফুল ভিউ। তো এই দিকটাও অনেক বড় এরিয়া, ভেতরে মোবাইল অ্যালাউ নেই। ফাইনালি আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো এর যে কিছু হিস্ট্রিক্যাল যেসব জিনিসপত্রগুলো আছে ভিডিওর প্রথমে আমি বলেছি যে ওটা বলবো, তো তোমরা সবাই শুনতে থাকো। তো আমি জগন্নাথ দর্শন করে এই সবে বেরোলাম। তো দুঃখের বিষয় তোমাদেরকে দেখাতে পারলাম না যে ভেতরে কেমন কি হাতের কাজ রয়েছে। তো যারা আসোনি তারা অবশ্যই আসো, এসে জগন্নাথ। আর এই মন্দিরের পাশেই আমি বসে আছি, তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে। তো দেখো এই দেখো এইখানটা মন্দির, তো গাছটার জন্য মন্দিরটা দেখা যাচ্ছে না। তো মন্দিরের পাশেই আমি বসে আছি। তো এর যে কিছু হিস্ট্রিক্যাল যেসব জিনিসগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো এই মন্দিরটা যে রয়েছে, এই মন্দিরটার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা এরোপ্লেন কিন্তু উড়ে যায়নি বা যায়নি এর ওপর দিয়ে। তো এটা কিন্তু খুব একটা বড় জিনিস। আর এই জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয়, যে তোমার রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরে এন্ট্রি করতে দেয় না, দেখে আসলাম। তো এন্ট্রি করতে পারবে না, আসলে তোমরা বাইরে থেকে উকি মুকি মেরে তোমরা দেখতে পারবে মোটামুটি। তো জগন্নাথ দেবের যে ভোগটা রান্না করা হয়, সেই ভোগটা তোমার হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করা হয়, কোনো কড়াই বা অন্যান্য কিছুতে রান্না করা হয় না। একটার উপরে আরেকটা চাপিয়ে এরকমভাবে 4টে-5টা হাঁড়ির ওপরে একদম সবার টপে যে হাঁড়িটা থাকে, তো সেই হাঁড়িটা কিন্তু সবার ফার্স্ট রান্না হয়। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তো যারা তোমরা জানো না তারা একটু হিস্ট্রিচার চেক করবে গুগলে গিয়ে, তো ওইখানে সব কিছু দেখিয়ে দেবে। আর রান্নাঘরের নিচ দিয়ে কিন্তু একটা তোমার কি নদী বলে, নদীর আমি নামটা মনে নেই, যাই হোক ওই নদীর জলে কিন্তু রান্না হয়। বাইরের কোনো জলে কিন্তু জগন্নাথ দেবের যে ভোগটা রান্না হয় ওই ভোগটা কিন্তু রান্না হয় না। আর ওই ভেতরে যে তোমার 10 লক্ষ বা 20 লক্ষ বা 5 লক্ষ যাই অ্যারেঞ্জমেন্ট করা হোক রান্নার ভোগের, সেই ভোগ কিন্তু 20 লক্ষ পর্যন্ত যদি লোক হয় বা 30 লক্ষ লোক হয় তাও কিন্তু ওই ভোগেই হয়ে যায়, কখনো শর্ট পড়ে না বা কখনো খাবার দাবার যে রয়েছে ভোগটা রয়েছে সেই ভোগ কিন্তু বেশি হয় না। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, তো এটা তোমরা হিস্ট্রিতে পেয়ে যাবে। তো জগন্নাথ মন্দিরের মেন যে পতাকাটা লাগানো হয় ওটা কিন্তু বিকেলের টাইমে লাগানো হয়, সম্ভবত 5টা। তো এটা যদি 1 মিনিটও লেট হয় লাগাতে তাহলে কিন্তু 20 বা 25 বছরের জন্য মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু খুব ডেঞ্জারাস। তো এই জন্য 1 সেকেন্ড বা 1 মিনিটও লেট হয় না এই পতাকাটা লাগাতে। আর এর যে হাইট, আর এই পতাকাটা লাগানোর জন্য যেই লোকটা ওঠে সে কিন্তু এই মন্দিরের সাইড দিয়ে যে কোনো সিঁড়ি টিড়ি আছে এমন কিছু নেই, ওই গা দিয়ে বেয়ে বেয়ে ওপরে ওঠে, এটাই হচ্ছে ওদের পরম্পরা। তো এইটা কিন্তু যদি বাই চান্স 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো যদি লেট হয় লাগাতে তাহলে কিন্তু মন্দির 20 থেকে 25 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্ট আমি ইয়ারটা আমি জানি না। তো তাহলে তোমাদের আর এই মন্দিরের যে চক্রটা রয়েছে সেই চক্রটা তুমি যেদিক থেকে দেখবে না কেন চক্রটা কিন্তু মনে হবে যে তোমার দিকেই তাকিয়ে আছে। তো এই আমার ব্যাক সাইডে দেখো জগন্নাথ দেবের মন্দিরটা রয়েছে, ওই চূড়ার মধ্যে যে তোমার পতাকাটা লাগানো রয়েছে সেই পতাকাটা কিন্তু হাওয়ার বিপরীত দিকে ওড়ে। সবসময় জানবে যেদিকে হাওয়া চলে সেদিকে কিন্তু পতাকাটা ওড়ে, কিন্তু এইখানে এই জগন্নাথ দেবীর মন্দিরে যে পতাকাটা লাগানো রয়েছে সেটা কিন্তু মানে হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যারা এখানে আসবে তারাই এই জিনিসটা দেখতে পারবে। তো অবশ্যই তোমরা জগন্নাথ মন্দিরটা দেখতে চলে আসো, খুব ভালো লাগবে। এই জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে এটাতে কিন্তু প্রচুরবার অ্যাটাক করেছে, প্রচুরবার, কিন্তু এই মন্দিরের কিচ্ছু করতে পারেনি। তো যাই হোক এই হলো হিস্ট্রি, আরও হয়তো কিছু থাকতে পারে আমি জানি না, আমার যেটুকুনি জানা ছিল সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করবে। তো যারা আসোনি এখনও তাড়াতাড়ি চলে আসো। জগন্নাথ দেবের মন্দিরের এখন পর্যন্ত 4টে গেটই খোলা আছে। আমরা যখন আগের বছর এসেছিলাম তখন কিন্তু একটা গেট খোলা ছিল, তখন প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড মানে ঢোকার মতো অবস্থা ছিল না, ওই জন্য আগের বছর ঢুকিনি। তো এই বছর একদম 4টে গেট খোলা আছে আর ফাঁকা আছে। জগন্নাথ দেবের দর্শনও করে আসলাম, তোমরাও করতে পারবে, চলে আসো তাড়াতাড়ি পুরীতে। আর এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।